আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা বলতে চাই, তা হলো ডক্টর জাকির নায়ককে নিয়ে। যাকে নিয়ে সাম্প্রতিক সময়ে ভারত অনেক কথা বলেছে। ডক্টর জাকির নায়ক এমন একজন মানুষ যিনি সারা জীবন ইসলামের প্রচার করেছেন, কোরআন ও বিজ্ঞানকে একসাথে ব্যাখ্যা করেছেন। তিনি কোনো সন্ত্রাসের বার্তা দেননি, বরং বারবার বলেছেন যে কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। এই মানুষটা কোটি কোটি মুসলমানের প্রেরণা, একজন দায়ী, একজন শিক্ষাবিদ। আজ ভারত বলছে ওকে বাংলাদেশে আসতে দেওয়া উচিত না, এমনকি ভারতের হাতে তুলে দিতে হবে। প্রশ্ন হলো কেন? যিনি কেবল কোরআনের আলো ছড়ান, যিনি কখনো অস্ত্র হাতে তুলে নেননি, যিনি শুধুমাত্র জ্ঞান ও যুক্তি দিয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, তাকে কেন ভয় পেতে হবে? আমরা বাংলাদেশের মুসলমানরা ডক্টর জাকির নায়ককে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি যদি আমাদের দেশে আসেন, এটা গর্বের হবে, লজ্জার নয়। আমরা কোনো দেশের বিরোধী না, তবে আমরা অন্যায়, মিথ্যা অভিযোগের পাশে থাকতে পারি না। আমরা কখনো এমন মানুষকে তুলে দিব না যিনি আল্লাহর বাণী প্রচার করেন। আমি দোয়া করি আল্লাহ যেন ডক্টর জাকির নায়ককে হেফাজত করেন, তার জ্ঞান আরো ছড়িয়ে দেন, আর আমাদের দেশ যেন সত্য ও ন্যায়ের পাশে থাকে ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়ক অপরাধী না, ডক্টর জাকির নায়ক কোরআনের সৈনিক। কোরআনের সৈনিককে আমরা ভালোবাসি, রক্ষা করি এবং সম্মান করি। আল্লাহ হাফেজ।